মোহতারাম, প্রশ্ন হচ্ছে এহরাম এবং তালবিয়া সংক্রান্ত একটি বিষয়, যে যখন মানুষেরা এখান থেকে ওমরার জন্য চলে যায়, বিমানবন্দর থেকেই লোকদেরকে দেখা যায় যারা এহরাম বাঁধে এবং এখানে নিয়ত করে। আসলে এটা সঠিক কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। ইহরাম এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি তাহলে একরকম হবে, আর অন্যদের ক্ষেত্রে হলে আপনি মূল বিষয়টা যদি বলেন। জি, তো ইহরামের জন্য আল্লাহ রাসূল নির্দিষ্ট স্থান বলে দিয়েছেন। 5টা স্থান আছে বাংলাদেশের বা আমাদের এই অঞ্চলের যারা, তাদের জন্য ইয়ালামলাম যে পাহাড়, সেই পাহাড় থেকে মূলত আমাদের ইহরাম শুরু হয়। এখন এখানে 2টা বিষয়, একটা হলো ইহরাম বাঁধা মানে কাপড় পরিধান করা, আরেকটি হলো তালবিয়া পাঠ এবং হজ্জের নিয়াত শুরু করা। এই 2টা একই সময় করতে হবে কি না? অনেকেই বলেছেন 2টা একই সময় করতে হবে। আপনি যে সময় হজের কাপড় পরবেন, ইহরামের কাপড় পরবেন, সেই সময় থেকে তালবিয়া পাঠ করতে হবে। কাজেই যদি এই মতটি নেন তাহলে আপনাকে অবশ্যই ইয়ালামলাম যখন বিমানে অ্যানাউন্স হয়, ঘোষণা হবে যে আমরা এখন ইয়ালামলাম পাহাড়ে আসছি, তখন আপনি কাপড় পরিধান করবেন এবং তখনই ইহরামের নিয়াত করবেন বা ইহরাম তালবিয়া পাঠ করবেন। এটা একটা মত। আরেকটি মত হলো যে না, কাপড় পরিধান করা মানেই ইহরাম বাঁধা নয়, আপনার তালবিয়া হজের নিয়াত করা নয়। আমি কাপড় পরিধান করলাম আমার সুবিধার জন্য, কারণ বিমানে অনেক সময় ওই পাহাড় অতিক্রম যখন ঘোষণা হচ্ছে এর মাঝেই কাপড় পরিধান করলাম, দেখা যাবে যে আপনি মিকাত পার হয়ে গেছেন। এই জন্য সুবিধার জন্য অনেকে বিমানবন্দর বা আগেই কাপড়টা পরিধান করে থাকে। বিমানে একটা ঝামেলাপূর্ণ হয়ে থাকে। এই জন্য যখন সেখানে ঘোষণা আসে তখন সেখানে তারা তালবিয়াটা পাঠ করে এবং নিয়াত করে। তো গ্রহণযোগ্য মত হলো যে আপনি আগে থেকেই, অর্থাৎ মিকাতের আগেই কাপড় পরিধান করতে পারবেন, ইহরামের কাপড় পরিধান করতে পারবেন, কিন্তু আপনাকে তালবিয়া পাঠ অথবা হজ্জের নিয়াত যে শুরু করা, এটা আপনাকে করতে মিকাতের আগে এটা করা যাবে না। শুধু কাপড় পরিধান করে আপনি আগে করতে পারবেন। এটি হলো বিশুদ্ধ মত। আল্লাহু আ'লাম।